হ্যালো বন্ধুরা, কনস কিচেন থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখুন আমার হাতে মাশরুম রয়েছে। এই মাশরুম দিয়ে আজকে আমি কত সুন্দর একটা পকোড়া করে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই পকোড়াটা আপনারা বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগবে দেখবেন। এবারে দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, এবারে দিয়ে দেবো একটু মটর ডাল বাটা, এবারে দিয়ে দেবো একটু নুন, হলুদ, এবারে দিয়ে দেবো একটু বেসন আর চালের গুঁড়ি। আমি এখানে দেখুন মিক্সড করে রেখেছি বেসন আর চালের গুঁড়িটা, এটাকে আমি এবারের মধ্যে দিয়ে দেব। বড় চামচের 2 চামচ আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি একটা গোটা ডিম। আপনারা ইচ্ছা করলে দুটোও দিতে পারেন। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর মেখে নিয়েছি আমি। ওদিকে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এগুলোকে মচমচা করে কত সুন্দর ভাজবো দেখবেন বন্ধুরা। আমি এর মধ্যে মাশরুম গুলো দিয়ে দেব। আমি মাশরুম গুলোকে ভালো করে ধুয়ে এখানে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাশরুম গুলো এর মধ্যে দিয়ে দেব। যার ঝাল খেতে ইচ্ছা করবে সে বেশি পরিমাণে ঝাল দেবেন, যে কম খাবেন সে কম দেবেন। বন্ধুরা আমি সবগুলো কড়াতে দিয়ে দিয়েছি। এবার এগুলো এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। বন্ধুরা আমার এক পিঠ উল্টে দিচ্ছি আমি, হয়ে গেছে এক পিঠ। এবার আমি সবগুলোকে এইভাবে উল্টে দেব। এইভাবে আমি সবগুলোকে উল্টে দেব। উল্টানো হয়ে গেছে, এবার আমি ওই পিঠটা হতে দেব। বন্ধুরা আজকে আমার মাশরুম পকোড়া এখানেই শেষ হলো। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো, গরম গরম পরিবেশন করব। তো আপনারাও বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। পকোড়া এখানেই শেষ হলো, মাশরুম পকোড়া। এর মধ্যে একটু দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে একটু দিয়ে দেব বিট নুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আপনাদের আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে একটুখানি কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সামনের দিন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের